প্রাকৃতিকভাবে এগুলো উৎপাদিত হয় এবং এই উৎপাদিত শাকসবজিগুলোই মূলত কিন্তু প্রতি শনি এবং বুধবারে মূলত হাট বাজার এখানে। মারুফা, ঝিঙে, বাঁশকরল, কলা, পাকা পেঁপে, কাঁঠাল ও চালতা সহ বাহারি ফল ও শাকসবজির সমাহার। রাঙামাটি চট্টগ্রাম সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে এসব পণ্যের পসরা বসে। বিভিন্ন যানবাহনে করে নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে হাজির হন পাহাড়ের অধিবাসীরা। বেলা 10টা পর্যন্ত চলে বেচাকেনা। বেশ কিছু বৈশিষ্ট্যের কারণে এই হাট স্থানীয় মানুষের পাশাপাশি দর্শনার্থীদের কাছেও বেশ পরিচিত, যার মধ্যে অন্যতম এই হাটের বেশিরভাগ বিক্রেতা নারী। প্রথাগতভাবেই পাহাড়ি সম্প্রদায়ের নারীরা পণ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত থাকেন, ফলে হাটে পুরুষদের উপস্থিতি কম থাকে। এছাড়া পাহাড়ের যত সুস্বাদু খাবার সারা দেশে সুনাম অর্জন করেছে তার সবই পাওয়া যায় এখানে। তরতাজা, দামে সস্তা আর কীটনাশক মুক্ত হওয়ায় ক্রেতারা ভিড় করেন এই হাটে। ফলে ব্যবসাও ভালো হয় বলে দাবি বিক্রেতাদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পাহাড়িরাই তাদের নিজস্ব উৎপাদিত পণ্যগুলো এ বাজারে নিয়ে আসে, তাই একটু সাশ্রয়ী এবং ফরমালি মুক্ত বলে আমরা এই বাজার থেকে আমরা পণ্যটা ক্রয় করি। 10 টাকা বন্দা কচু শাক, তিল করলা 80 টাকা, ধনিয়া পাতা 10 টাকা বন্দা। কেজিতে 20 টাকা 30 টাকা কম পাওয়া যায়। সরাসরি জমিয়াদের কাছ থেকে আমরা ক্রয় করার সুযোগ পাই। এখান থেকে পণ্য কিনে আমরা চট্টগ্রামে বেচে আমাদের কোন রকম সংসার চালাইতেছে। ঐতিহ্যবাহী এ বাজারকে আরও আকর্ষণীয় করার পরিকল্পনার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। সুন্দরভাবে ঢেলে সাজানো যায় কিনা আমরা সেরকম একটা পরিকল্পনা হাতে নিয়েছি। ঐতিহ্যটা আমরা যাতে ধরে রাখতে পারি, কারণ দেশি বিদেশি অনেক পর্যটকরা এই বাজারগুলো দেখে এবং সেখানে কেনাকাটা করে। জেলা শহরের কলেজ গেট থেকে জিমনেশিয়াম এলাকা পর্যন্ত 1 কিলোমিটার সড়কের দুই পাশে প্রতি সপ্তাহের বুধ ও শনিবার ভোরে বসে এই হাট। সময় সংবাদ, রাঙামাটি।